চট্টগ্রামের অপরাধ জগতের অন্ধকারে একটি নাম আজও আতঙ্ক ছড়িয়ে দেয়, সোলাইমান। একসময় জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো এই সন্ত্রাসী আজও ডজন মামলার পলাতক আসামি, অথচ তিনিই এখন কর্ণফুলীর বালুমহল নিয়ন্ত্রণ করে শত কোটি টাকার হোতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিগত সরকারের আমলে আজম নাসির উদ্দিনের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ক্ষমতার পাহাড়ে চড়ে তিনি অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন, কিন্তু নতুন প্রশাসনের কঠোর নীতিতে তার অবস্থান এখন কেঁপে উঠেছে। পুলিশ কমিশনার হাসিব আজিজের নির্দেশে একাধিক টিম তাকে ধরতে মাঠে নামায়, আর এই কারণে সোলাইমান এখন রাত দিন গা ঢাকা দিয়ে টিকে থাকার লড়াই চালাচ্ছে। বিশেষ তদন্ত সূত্র বলছে, সোলাইমানের অন্যতম বড় চালাকি হল নকল বিমান টিকিট এবং বানোয়াট ভিসা ব্যবহার করা। তিনি পরিবারকে কখনো বলেন দুবাই আছেন, কখনো বা মালয়েশিয়ায়, আর সোশ্যাল মিডিয়ায় পাঠান বিমানের টিকিট ও বোর্ডিং পাসের নিখুঁত নকল ছবি। বাস্তবে তিনি চট্টগ্রামেই বসে মোবাইল ফোনে পরিচালনা করেন তার বালু সিন্ডিকেট, যেখানে রাত নামলেই কর্ণফুলী নদীর পশ্চিম পাশে নতুন সেতুর নিচে শত শত ট্রাক লাইনে দাঁড়ায়, যেন তিনি কোনো পলাতক আসামি নন, বরং চট্টগ্রামের বালু বাণিজ্যের অঘোষিত রাজা। বাজারে গুঞ্জন রয়েছে, সোলাইমান নাকি 10 লাখ টাকায় বাকলিয়া থানার ভেতরের কিছু দুর্নীতিগ্রস্ত সদস্যকে নিজের দলে টেনে নিয়েছেন এবং প্রতি মাসের 1.5 লাখ টাকা মাসোহারা দেন। এই অর্থের বিনিময়ে অভিযানের আগাম খবর দেওয়া থেকে শুরু করে পুলিশের উপস্থিতি এড়িয়ে দ্রুত মাল সরিয়ে ফেলা এবং যে কোনো তদন্ত গায়েব করার সুযোগ তিনি পেয়ে আসছিলেন। বছরের পর বছর তার সাম্রাজ্য টিকে থাকার পেছনে এই দুর্নীতিবাজ চক্রই ছিল প্রধান ভরসা। কিন্তু সময় বদলে গেছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ পরিস্থিতিকে আমূল পাল্টে দিয়েছেন। কমিশনারের স্পষ্ট নির্দেশ, চট্টগ্রামের মাটিতে অবৈধ বালু মহল চলবে না, যেই নিয়ন্ত্রণ করুক। তার নির্দেশে কর্ণফুলীর সব অবৈধ বালুমহল বন্ধ করা হয়েছে। রাতের দ্রুত রেসপন্স টিমের উপস্থিতি বাড়ানো হয়েছে। থানার ভেতরে দুর্নীতিবাজ সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে একের পর এক অভিযান চলছে। এই কঠোর অবস্থানে সোলাইমান চক্রের ভিত পুড়ে গেছে। নিজেদের রক্ষা করতে তারা এখন কমিশনারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ও ভুয়া গল্প ছড়াচ্ছে, কিন্তু কোনো লাভ হয়নি। কমিশনারের একটাই বার্তা, সন্ত্রাসী যেই হোক, আইনের বাইরে নয়। বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিন গত কয়েক সপ্তাহ ধরে নিরবিচ্ছিন্নভাবে অভিযান চালাচ্ছেন সোলাইমানের সেলস সেন্টারগুলোতে। তিনি সোলাইমানের আস্তানাগুলো চিহ্নিত করেছেন, সিন্ডিকেটের দ্বিতীয় শ্রেণীর লোকজনকে ধরেছেন এবং রাতের পর রাত নদীর পাড়ে অভিযান পরিচালনা করেছেন। কিন্তু বড় বাধা হচ্ছে থানার ভেতরের কয়েকজন বিশ্বাসঘাতক সদস্য, যারা গোপনে সোলাইমানকে আগাম খবর দেয়, ফলে অনেক অভিযানই ব্যাহত হয়েছে। বিশেষ গোয়েন্দা সূত্র বলছে, নিজেকে বাঁচাতে সোলাইমান এক বিএনপি নেতাকে দিয়ে 12 লাখ টাকার ওসি আপোষ চুক্তির ভুয়া গল্প ছড়িয়েছে। গুজবে বলা হয় ওসি নাকি 5 লাখ টাকা অগ্রিম পেয়েছেন, কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে ওসি আফতাব উদ্দিনের সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি, এমন কোনো চুক্তিও সত্য নয়। পুরো গল্পটাই তৈরি করা হয়েছে সোলাইমানকে আড়াল করার জন্য। ওসি নিজেই বলেছেন তিনি সোলাইমানকে খুঁজছেন এবং গ্রেপ্তার করতেই হবে, আর যিনি তার নাম ব্যবহার করে টাকা নিয়েছেন তাকেও আইনের আওতায় আনা হবে। সোলাইমানের অপরাধ প্রভাবের আসল বলয় গড়ে উঠেছিল বিগত সরকারের সুরক্ষায়। আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বকুল, এনডিসি নবাব খান, নাজিম, রাজা মিয়া এবং বলিরহাট বেল্লাপাড়ার কয়েকজন প্রভাবশালী বালু ব্যবসায়ী ছিলেন তার রাজনৈতিক রক্ষা কবচ। এই শক্তি তাকে কর্ণফুলীর বালু বাজারে অপ্রতিদ্বন্দ্বী করেছিল। এখনও বলিরহাট বেল্লাপাড়ায় তার অবৈধ সেলস সেন্টার চলছে, তবে প্রতিদিনই তার শক্তি সংকুচিত হচ্ছে। মিডিয়ার অনুসন্ধান যেন তার সবচেয়ে বড় শত্রু। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউস যখন ধারাবাহিক অনুসন্ধান শুরু করে, তখনই তিনি সমঝোতার চেষ্টা চালান। জানা যায় তার বিশ্বস্ত প্রতিনিধি দিদারকে দিয়ে মোটা অঙ্কের টাকার প্রস্তাব পাঠানো হয়। দিদারই সোলাইমানের তহবিল, লেনদেন এবং গোপন টাকার চালানের মূল ভরসাস্থল। বলা যায় দিদার ছাড়া সোলাইমানের অর্থচক্র অচল। কিন্তু নিউজ হাউস কোনো আপোষ না করায় সোলাইমানের সবচেয়ে বড় আঘাত লেগেছে। সোলাইমান শুধু বালুর ব্যবসায়ী নন, তার নিয়ন্ত্রণে রয়েছে অস্ত্রধারী ক্যাডার গোষ্ঠী, যারা প্রতিপক্ষ দমন, এলাকায় ভয় ধরে রাখা, রাতে বালু ট্রাক নিরাপদে চালানো এবং প্রয়োজনে সংঘর্ষে জড়ানোর জন্য সবসময় প্রস্তুত থাকে। এতে স্পষ্ট কেন তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। তার অপরাধ নেটওয়ার্কটি একটি পূর্ণাঙ্গ সাম্রাজ্যের মতো, যেখানে অস্ত্রধারী ক্যাডার, বালু সিন্ডিকেট, টোল চাঁদাবাজ চক্র, রাজনৈতিক সমর্থক, থানার দুর্নীতিবাজ সদস্য, কোটি টাকার অবৈধ সম্পদ ও ভুয়া ভিসা টিকিট বানানোর বিশেষ টিম সবাই মিলে তাকে রক্ষা করে এসেছে।